अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन वअला आलिहि व अस्हाबिहि अजमाईन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा व कूनू मअस सादिक़ीन। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ बल्लगना रसूलुहुन नबियुल अमीनुल मतीनुल मुईनुल मुबीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। हश्र तक डालेंगे हम पैदाइशे मौला के धूम, हश्र तक डालेंगे हम पैदाइशे मौला के धूम, मिस्ले फारस नज़्द के कीले गिराते जाएंगे। बेशक बेशक। और खाक हो जाए अदू जलकर, खाक हो जाए अदू जलकर, मगर हम तो रज़ा, दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे। दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे। दुश्मने अहमद पे शिद्दत कीजिए, दुश्मने अहमद पे शिद्दत कीजिए, मुल्हिदों की क्या मुरव्वत कीजिए, और गैज़ में जल जाए बेदीनों के दिल, या रसूल अल्लाह की कसरत कीजिए। मंचे उपस्थित सम्मानित उलमाए किराम, हाज़रीन मजलिस, इस्लाम दरदी भाई ও বাবুজিরা, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে মহান রব্বুল আলামিনের মহান দরবারে তার মহান নবীর ওসিলা দিয়ে দোয়া করি যেন আল্লাহ পাক আমাদের সকলের হাজরিকে নিজের পাক দরবারে কবুল করেন। সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা গুণগান মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শরীকের জন্য, যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয়, যে আল্লাহ ব্যতীত কেউ সাজদা পাওয়ার যোগ্য নয়, যেই মহান রব্বুল আলামিনের জাত ও সিফাতে কোন রকমের কোন শরীক বা অংশীদার নাই, সেই মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শরীকে অগণিতবার অসংখ্যবার শুকরিয়া আদায় করি, যিনি আমাকে আপনাকে জান্নাত জাহান্নামকে লৌহ কলম আরশে আযমকে কুল কায়নাতকে সৃষ্টি করেছেন এবং তার সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আমাদেরকে উম্মত বানিয়েছেন। তাই সকলে মহব্বতের সহিত অন্তরের স্থল থেকে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে পাঠ করুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের হামদ ও সানার পর রাসূল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম রহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন আনিসুল গারিবিন রাহতে আশিকিন মুরাদুল মুমিনিন सयाह लामका नाजिश कौनो मका बेसहारों का सहारा बेचारों का चारा मुख्तार कुल इमामुल अंबिया सय्यदुल अंबिया मक्कार सरदार मदीनार ताजदार मा आमिनार लाल उम्मतेर गमखार शफातेर कांडारी रहमतेर भांडारी कल कयामतेर कठिन दिने आमार आपनार मतो पापी तापी गुनेगार उम्मतेर शफाअतकारी
ताहा व यासीन सिराजम मुनीर बशीर व नज़ीर हाजिर व नाज़िर इमामुल अंबिया अहमद मुस्तफा जनाबे हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि व आलिहि वसल्लमेर प्रति असंख्यবার অগণিতবার দুরূদ ও সালাম বৃষ্টির ন্যায় বর্ষিত হোক, গর্বিত হোক। সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম, আজকের এই পবিত্র জালসা আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সংখ্যা যেমন বালি কাপড়ের সংখ্যা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েক লক্ষ হাদিসের হাফিজ বানিয়েছিলেন। সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব সহিহুল বুখারী, যেই কিতাবের আসল নাম হলো আল জামিউল মুসনাদ আস-সহিহ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আয়ামিহি, এটা হচ্ছে বুখারী শরীফের আসল নাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একজন শুধু মুহাদ্দিস নয়, একজন বিখ্যাত আল্লাহ পাকের ওলি ছিলেন, একজন বিখ্যাত মুস্তাহিদ ছিলেন, ফকিহ ছিলেন। এবং সাথে সাথে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সবচাইতে বড় বৈশিষ্ট্য হলো যে তিনি সচ্চা পাক্কা আশিকে রাসূল ছিলেন, যার কারণে জিনার কিতাবকে উম্মতে মুসলিমা কুরআনুল কারীমের পর সবচাইতে বেশি ফজিলতপূর্ণ কিতাব মনে করেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে আহলে সুন্নাত এবং আওয়ামে আহলে সুন্নাত। সেই কিতাব ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন লিখতে আরম্ভ করলেন, একটা কথা মনে রাখবেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস অসংখ্য রয়েছে। বর্তমানে কিছু মৌলবি শুনতে পাওয়া যায়, বলতে চাই যে আল্লাহর নবীর মাত্র 30,000 সহিহ হাদিস আছে। বলে নাউজুবিল্লাহ। বলে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র 30,000 সহিহ হাদিস রয়েছে। কিন্তু ইমাম বুখারী বলেন যে আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েক লক্ষ হাদিস মুখস্থ জানি, তার মধ্যে 1 লক্ষ সহিহ হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি একজন উম্মত, একজন মুহাদ্দিস ইমাম বুখারী শুধু 1 লক্ষ হাদিস মুখস্থ জানেন, তাহলে ইমাম মুসলিমও জানতেন, ইমাম আবু দাউদও জানতেন, ইমাম ইবনে আবি শাইবা জানতেন, ইমাম সিরিন জানতেন। তাহলে ইনারা কত জানতেন? তাহলে যেই ব্যক্তি বলে যে আল্লাহর নবীর মাত্র 30,000 সহিহ হাদিস আছে, নাম যদি আহলে হাদিস দেয় মনে করতে হবে এ হচ্ছে হাদিস চোর, হাদিস মান্যকারী নয়। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের 1 লক্ষ সহিহ হাদিস আমি মুখস্থ জানি, তার মধ্যে মাত্র কয়েক হাজার হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে লিপিবদ্ধ করেছেন। তিনি কত বড় আশিকে রাসূল ছিলেন। যখন বুখারী শরীফ লিখতে আরম্ভ করলেন, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা হাদিস লেখার পূর্বে তিনি একবার গোসল করতেন, সুন্নাত তরিকাতে গোসল করতেন, 2 রাকাত নামাজ পড়তেন, তারপর আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস লিখতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, এখানে একটা বুঝার পয়েন্ট রয়েছে যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি শিয়া ছিলেন না, উনি রাফজি ছিলেন না, উনি কাদিয়ানি ছিলেন না, মুতাজিলা ছিলেন না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি টানাটান আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান ছিল। বলেন সুবহানাল্লাহ। তার দলিল
ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন বুখারী শরীফ লিখতে আরম্ভ করলেন, তো বুখারী শরীফ লেখার পূর্বে, প্রত্যেকটি হাদিস লেখার পূর্বে একবার সুন্দর করে গোসল করতেন, 2 রাকাত নামাজ পড়তেন, তারপর একটা হাদিস লিখতেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলিকে অসংখ্য কিতাবের মধ্যে মুহাদ্দিসিনে কিরাম লিপিবদ্ধ করেছেন। কিছু ইমাম বুখারী লিখেছেন, কিছু ইমাম মুসলিম লিখেছেন, কিছু ইমাম তিরমিজি লিখেছেন, তিনাদের পূর্বের ইমাম ইবনে আবি শাইবা কিছু লিখেছেন, ইমাম আহমদ বিন হাম্বল কিছু লিখেছেন, ইমামে আযম আবু হানিফা কিছু লিখেছেন। তিনাদের পূর্বে অসংখ্য হাদিসের কিতাব লেখা হয়েছে, কিন্তু পৃথিবীর কোন কিতাবে, কোন হাদিসের মধ্যে এমন কোন হাদিস দেখতে পাওয়া যায় না যেই হাদিসে আমার আপনার নবী বলেছেন, যখন তুমি আমার হাদিস লিখবে তো লেখার পূর্বে একবার গোসল করবে, 2 রাকাত নামাজ পড়বে। জোরে বলো সুবহানাল্লাহ। এইরকম নবীর কোনো আদেশ নাই, কোন সাহাবার এটা আমল নাই। তাই ইমাম বুখারীকে জিজ্ঞাসা করেন, হুজুর আপনি নবী মুস্তাফার হাদিস লিখতে আরম্ভ করলেন, আর হাদিস লেখার পূর্বে 2 রাকাত নামাজ পড়লেন, একবার গোসল করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, তারপরে একটি হাদিস লিখলেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস লেখার পূর্বে গোসল করা, 2 রাকাত নামাজ পড়া, প্রত্যেকটি হাদিস লেখার পূর্বে এই আমল আপনি কোথায় পেয়েছেন? এই আমল তো আমার নবী দেননি, এই আমল তো সাহাবা থেকে প্রমাণিত নাই, এই আমল তো তাবী থেকে প্রমাণিত নাই, এই আমল তো কোন মুহাদ্দিস থেকে প্রমাণিত নাই, এই আমল তো কোরআন পাকের আয়াত দ্বারা প্রমাণিত নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট ভাবে বুঝিয়েছেন, আমি যে কথাগুলি বুখারী শরীফের মধ্যে লিপিবদ্ধ করতেছি, এই কথা দুনিয়ার কোনো বাদশার কথা নয়, এই কথা দুনিয়ার কোনো নেতার কথা নয়। আমি যে কথাগুলি আমার বুখারীতে লিখতেছি, এই সমস্ত কথা হচ্ছে আল্লাহর হাবিব রাসূলের কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমি ইমাম বুখারী নবী মুস্তাফার মহব্বতে প্রত্যেকটা হাদিস লেখার পূর্বে একবার গোসল করেছি, 2 রাকাত নামাজ পড়েছি। আমি দলিল দেখে করিনি, মুস্তাফার মহব্বতে করেছি। জোরে বল সুবহানাল্লাহ। এখন যদি আপনাকে বলতে যাই যে দিন, যে শরীয়ত, বর্তমান জামানায় কিছু ইহুদি খ্রিস্টানের মৌলবি দাড়ি টুপি রেখে মুসলমান সেজে মানুষকে পথভ্রষ্ট করতে চায়, তাদের ফতোয়া অনুযায়ী তাদের জন্য বুখারী শরীফ পড়া বৈধ নয়। কেন বৈধ নয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি, আর প্রত্যেক গুমরাহি যাবে জাহান্নামে। প্রত্যেক বিদআত গুমরাহি, প্রত্যেক গুমরাহি জাহান্নামে যাবে। বুখারী শরীফের মধ্যে হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেই আমল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার থেকে প্রমাণিত নাই, ওই আমলটা বাতিল, ওই আমলটা রদ করতে হবে। লামাযহাবী দলিল কি বানালো এই হাদিস নিয়ে? যেই আমল রাসূলুল্লাহ থেকে প্রমাণিত নাই, ওই আমল যতই ভালো হোক, আমলটি বিদআত, করনেওয়ালা জাহান্নামী। এটা তাদের রুলস। কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, ইমাম বুখারী বুখারী শরীফ লেখার পূর্বে, বুখারী শরীফের মুকদ্দমার মধ্যে লিপিবদ্ধ, তিনি বুখারী শরীফ লেখার পূর্বে, প্রত্যেকটি হাদিস লেখার পূর্বে একবার গোসল করতেন, 2 রাকাত নামাজ পড়তেন। এই আমল নবী করতে বলেননি, নবী থেকে প্রমাণিত নাই। তো তোমাদের ফতোয়া অনুযায়ী ইমাম বুখারী বিদআতি প্রমাণ হলো, আর বিদআতের লেখা কিতাব বুখারী শরীফ তোমাদের জন্য পড়া বৈধ নয়। কথা বুঝতে পারছেন? তো কোন লামাযহাবী যদি আপনাকে বুখারী শরীফের দলিল দেয়, আপনাকে যদি বুখারী শরীফের হাওয়ালা দেয়, তাকে বলবেন তোমার জন্য বুখারী পড়া জায়েজ নয়, কারণ ইমাম বুখারী
তোমাদের লোক ছিল না। ইমাম বুখারী সুন্নি ছিল, সে নবীর মহব্বতে প্রত্যেকটা হাদিস লেখার পূর্বে একবার গোসল করেছে, 2 রাকাত নামাজ পড়ে প্রমাণ করে দিয়েছে নবীকে মহব্বত করার জন্য দলিলের প্রয়োজন পড়ে না, নবীকে মহব্বত করার জন্য ইশকের প্রয়োজন পড়ে। মুসলমান তাহলে তাদের ফতোয়া অনুযায়ী ইমাম বুখারী বিদআতি হলো কিনা বাবা? যদি কেউ আপনাকে বুখারী থেকে রেফারেন্স দেন কোল্লা মাযহাবী, তাকে স্পষ্ট ভাবে বলে দিবেন ইমাম বুখারী বুখারী শরীফ লেখার পূর্বে একবার গোসল করতেন, 2 রাকাত নামাজ পড়তেন। এটা কোন হাদিস দ্বারা প্রমাণিত? এটা কি আমার নবী করেছে? করতে বলেছে? আগে এই দলিল দাও। যদি তুমি দলিল না দিতে পারো, তোমার কায়দা অনুযায়ী ইমাম বুখারী হবে বিদআতি। আর ইমাম বুখারী যদি বিদআতি হয়, বিদআতির লেখার কিতাব তোমরা পড়বে না, বিদআতির লেখার কিতাব আমাদেরকে বিদআতি বলো, আমরা পড়বো। আলহামদুলিল্লাহ, তার স্পষ্ট প্রমাণ হয়ে যাবে। আর শুধু তাই নয়, ইমাম বুখারী শুধু এদের দৃষ্টিতে বিদআতি নয়, ইমাম বুখারী শুধু এদের ফতোয়া অনুযায়ী বিদআতি নয়। চলে আসেন বুখারী শরীফের পর মুসলিম শরীফ। মুহাদ্দিসিনে কিরাম বলেছেন কোন কোন বিষয়ে মুসলিম শরীফ বুখারীর চাইতেও বেশি ফজিলতপূর্ণ। কোন কোন বিষয়ে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি, আপনি একটা কথা লক্ষ্য করে শুনেন, শরীয়তের মাসআলা, ইজমায়ে উম্মাত, সমস্ত সাহাবা, সমস্ত মুহাদ্দিস, সমস্ত তাবেঈ, তাবেঈ সকলের ঐক্যমত, যদি কোনো দুরূদ নবী থেকে প্রমাণিত থাকে, হাদিসে থাকে, সেটাও পড়া ফজিলত। আর যদি মুহাদ্দিস থেকে প্রমাণ থাকে, নবী থেকে প্রমাণিত না থাকে, কোন মৌলবীর বানানো থাকে, কোন ইমামের বানানো থাকে, কোন মুহাদ্দিসের বানানো দুরূদ থাকে, সেটাও পড়া শরীয়তে যায়। এই বিষয়ে প্রত্যেক মুহাদ্দিস ঐক্যমত। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবা ঐক্যমত, তাবি ঐক্যমত, প্রত্যেক মুহাদ্দিস ঐক্যমত। কিন্তু লা মাযহাবী পূর্বের সালাফগণকে বাদ দিয়ে, সাহাবায়ে কেরামকে বাদ দিয়ে, মুহাদ্দিসিনে কেরামকে বাদ দিয়ে ইংরেজদের দেওয়া তরিকা নিল, যে দুরূদ নবী থেকে প্রমাণিত ওটাই পড়া যায়, বাকি সমস্ত দুরূদ হচ্ছে বিদআত। আমরা যে দুরূদ পাঠ করি সুর করে, আল্লাহুম্মা সাল্লি আলা, এই দুরূদটা যে পাঠ করি, এই দুরূদটা তাদের নজরে হচ্ছে বিদআতি দুরূদ, দুরূদ নয়। এই দুরূদ কেউ যদি পাঠ করে তো জাহান্নামে যাবে, কারণ তাদের দৃষ্টিতে একটা দুরূদ, যেটা হচ্ছে দুরূদে ইব্রাহিম যাকে বলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাদের নিকটে এই দুরূদটাই হচ্ছে দুরূদ, বাকি সব দুরূদ বিদআত। বলে কি বলে না? এই জোরে বলেন, বলে কি বলে না? কিন্তু মুসলিম শরীফ খুলে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি, প্রত্যেক মুহাদ্দিসের নিয়ম হলো তিনারা যখন কিতাব লিপিবদ্ধ করবেন, তো কিতাব লিপিবদ্ধ করার শুরুতে সর্বপ্রথম আল্লাহ পাকের প্রশংসা করবেন। আল্লাহর প্রশংসা করার পর নবী মুস্তাফার শানে দুরূদ শরীফ লিখবেন। সব কিতাবে পাবে। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি যখন মুসলিম শরীফ লিখতে আরম্ভ করলেন, তো মুসলিম শরীফ লিখতে গিয়ে সর্বপ্রথম আল্লাহর পাকি বয়ান করলেন, আল্লাহর হামদ ও সানা বয়ান করলেন, প্রশংসা করলেন। তারপরে মুসলিম শরীফের খুতবার মধ্যে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি যে দুরূদটা লিখেছে, ওই দুরূদ কোনো হাদিসের কিতাবে নাই, ওই দুরূদ নবী থেকে প্রমাণিত নাই। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি যে দুরূদ শুরুতে লিখে মুসলিম শরীফ লেখা আরম্ভ করেছে, ওই দুরূদ ইমাম মুসলিম নিজে থেকে বানিয়ে লিখেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি কথাগুলো বুঝেন, নিজে থেকে বানিয়ে দুরূদ লিখছেন মুসলিম শরীফের শুরুতে। আল্লাহ মাযহাবীদের ফতোয়া হলো দুরূদ যদি নবী থেকে প্রমাণিত না থাকে, তাহলে সেই দুরূদ পড়লে বিদআত, জাহান্নামে যাবে। তাহলে তাদের ফতোয়া অনুযায়ী ইমাম মুসলিম বিদআতি হলো কি হলো না? জি। তাহলে বিদআতের কিতাব মুসলিম শরীফ তাদের জন্য পড়া যায় না, না যায়?
তো কোন লামাযহাবের জন্য, কোন ওয়াহাবির জন্য, কোন নামদারি আহলে হাদিসের জন্য যদি আমার সামনে আসে, আমি তাদের কায়দা অনুযায়ী প্রমাণ করব তোমাদের জন্য বুখারী পড়াও জায়েজ নাই, মুসলিম পড়াও জায়েজ নাই, কারণ এটা তোমাদের কিতাব নয়। আল্লাহর কসম খেয়ে বলি, বুখারী শরীফ, মুসলিম শরীফ কিতাব হচ্ছে সুন্নি জামাতের কিতাব। জোরে বলুন तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसला के आला हजरत, नारे तकबीर, আকীদা সেট করো। ইমাম বুখারী ওই আকীদা, যে আকীদা হলো সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ইমাম বুখারীর ওটাই আকীদা, যে আকীদা সুন্নি জামাতের আকীদা। ইমাম বুখারীর মুসলিমের ওটাই আকীদা, যে আকীদা বর্তমানে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন বাবা, ইমাম মুসলিম নিজে থেকে দুরূদ বানালেন, তো লামাযহাবীদের ফতোয়া অনুযায়ী বিদআতি হলেন কি হলেন না? তাহলে বিদআতের লেখা কিতাব পড়তে এদের লজ্জা শরম লাগে কি লাগে না? এই বেহায়াকে পড়া বাদ দিতে হবে কি হবে না? মায়ের দুধ পান করে থাকলে বুখারী পড়া বাদ দাও, মুসলিম পড়া বাদ দাও। আর যদি হিম্মত থাকে, আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী এটা চ্যালেঞ্জ করে দিলাম, যদি কোন লামাযহাবী মায়ের বুকের দুধ পান করে থাকে, ইয়া নবী সালামু আলাইকা, আর আমরা যে দুরূদ পড়ি, এই দুরূদকে কোন লামাযহাবী যদি আমার সামনে বিদআত প্রমাণ করতে চায়, আল্লাহর কসম খেয়ে বলি, পুরো লামাযহাবী জামাতকে যদি বিদআত না প্রমাণ করতে পারি, জীবনে মাইকে মুখ লাগাবো না মুসলমান। যদি থাকে বাংলার মাটিতে, বাংলার মধ্যে যদি ক্ষমতা না থাকে, আরব থেকে তোমাদের নজদির শয়তানকে ডেকে নাও, বাংলাদেশ থেকে কাযযাবকে ডেকে নাও। আমি চ্যালেঞ্জ করে বললাম, আমাদের কোন দুরূদকে যদি বিদআত প্রমাণ করতে আমাদের সামনে বসে যাও, তোমাদের সাত পিঢ়ি পর্যন্ত বিদআতি প্রমাণ হবে, মুখ লুকানোর জায়গা খুঁজে পাবে। কাগজ का ये लिबास बदन से उतार दो, बारिश बरस गई तो मुंह कहां छुपा। এই দুরূদ পড়া বিদআত, এই দুরূদ পড়া বিদআত। তো ইমাম বুখারী তো বুখারীতে বানানো দুরূদ লিখেছে, তো বুখারী কেন পড়া হারামখোর? ইমাম মুসলিম মুসলিম শরীফে বানানো দুরূদ লিখেছে, মুসলিম শরীফ পড়া বাদ দিয়ে দাও। শুধু তাই নয় মুসলমান শুনেন, লামাযহাবীদের সবচাইতে বড় ইমাম, যার নাম হচ্ছে ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়ার কয়েকটি কিতাব আলহামদুলিল্লাহ বাইরুত লেবানন থেকে আমি সংগ্রহ করেছি। তার একটি ফতোয়ার কিতাব, কিতাবটির নাম হলো মাজমুআ ফাতাওয়া। কি নাম? মাজমুআ ফাতাওয়া। সেই কিতাবের প্রথমে লামাযহাবীদের গুরু ইবনে তাইমিয়া খুতবার পরে যে দুরূদটা লিখছে, ওই দুরূদটা হাদিসের দুরূদ নয়, নিজের আব্বার ঘর থেকে বানিয়ে লিখছে। তাহলে তাদের বাপ বিদআতি হলো কি হলো না? এই জোরে বলেন। আর বাবা যদি বিদআতি হয়, ইমাম যদি বিদআতি হয়, তার মাননেওয়ালা বিদআতি হবে কি হবে না? এখন মানুষকে বলতে চাই, ইমাম মানা যাবে না, আবু হানিফাকে মানা যাবে না, ইমাম আহমদ বিন হাম্বলের ফতোয়া মানা যাবে না, ইমাম শাফির ফতোয়া মানা যাবে না। কোরআন হাদিস থাকতে ফতোয়া কেন মানবো? তো সুপ্রিম কোর্ট থাকতে তুমি হাইকোর্ট কেন যাও? থানাতে কেন যাও? একটা কথা মনে রাখবেন, মাযহাব ইমামদেরকে এই জন্য মানতে হবে যে তারা যেমন হাদিস বুঝতো, পৃথিবীর বর্তমান জামানায় কেউ বুঝতে পারে না। সুতরাং ইমাম ইবনে হাজার আসকালানী নিজেই মাযহাব মানতেন। ইমাম বদরুদ্দিন আইনি হানাফি মাযহাবের মুকাল্লিদ, ইমাম জালালউদ্দিন সিয়ুতি শাফি মাযহাবের মুকাল্লিদ, ইমাম ইবনে হাজার আসকালানী শাফি মাযহাবের মুকাল্লিদ, ইমাম মুল্লা আলী কারি 2.5 লক্ষ হাদিসের হাফিজ, হানাফি মাযহাবের মুকাল্লিদ, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শাফি মাযহাবের মুকাল্লিদ, ইমাম ইবনে কুদামা হাম্বলি মাযহাবের মুকাল্লিদ, ইমাম কাজী আয়াজ মালিকি মাযহাবের মুকাল্লিদ। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, ইমাম ইবনে মাজাহ যিনি ইবনে মাজাহ শরীফ লিখেছেন, ইমাম আবু দাউদ যিনি আবু দাউদ শরীফ লিখেছেন, তিনারা পর্যন্ত মাযহাব মেনেছেন। বলে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরা বলতে চাই মাযহাব মানা, মাযহাব জাহিলরা মানে, তাকলিদ জাহিলরা মানে। বিমল দাসের বেটা, জলঙ্গির বিমল দাসের বেটাকে দেখছি একটা হাদিস পেশ করেছে, সুনানুল কুবরা লিল বাইহাকি, বাইরুত লেবানন থেকে যে কিতাবটা ছাপা হয়েছে, সেই কিতাবটা আমি খরিদ করেছি আলহামদুলিল্লাহ। একটি হাদিস বলছে কি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
তোমরা কোনো ব্যক্তির তাকলিদ করিও না। একটা কথা মনে রাখবেন, কোনো ব্যক্তির তাকলিদ করে না। আমি যদি ব্যক্তিগত কোনো কথা বলি এখানে কেউ মানবে না। কার তাকলিদ করা হয়? মুজতাহিদদের তাকলিদ করা হয়। তাকলিদের নিরসন বলে একটি বিমল দাসের বেটা কিতাব লিখেছেন তাকলিদের ব্যাপারে। সেই কিতাবের মধ্যে লিখছে যে তাকলিদ কাকে বলে? বিনা দলিলে কোন মুজতাহিদের কথা মেনে নেওয়া, এর নাম হচ্ছে তাকলিদ। তো আমরা বিনা দলিলে কেন মানি বেটা? শুনো, রাসূল আযম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যারা মুজতাহিদ হয়, মুজতাহিদ তারা যখন কোরআন হাদিস থেকে কোনো মাসলা বের করে, যদি সঠিকটা বের করে তাহলে 2 নেকি। রাসূলুল্লাহ সহিহ হাদিস। মুজতাহিদদেরকে আমরা বিনা দলিলে কেন মানি? এর মানে এটা নাই যে দলিল নাই। আলহামদুলিল্লাহ, এক করে আপনাদের সম্মুখে দলিল পেশ করা হবে। আমরা মুজতাহিদদের তাকলিদ অবশ্যই বিনা দলিলে। ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আহইয়া উলুমিদ্দিনের মধ্যে লিখতেছে, তাকলিদ হচ্ছে কোন মুজতাহিদের তাসদীদকে, মুজতাহিদের ইজতিহাদকে বিনা দলিলে বিশ্বাস করে নেওয়ার নাম হচ্ছে তাকলিদ। এখন প্রশ্ন হলো, হুজুর, নবীর কথা ব্যতীত অন্য কারোর কথা বিনা দলিলে কি করে গ্রহণ করতে পারি? তবে একটা লক্ষ্য করবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুজতাহিদদের ভবিষ্যৎবাণী পূর্বে করে দিয়েছে। আল্লাহর নবী বলছেন, যখন কোন মুজতাহিদ কুরআন এবং হাদিস থেকে ইজতিহাদ করে মাসলা বের করে, পরিশ্রম করে মাসলা বের করে, সময় ব্যয় করে মাসলা বের করে, ইজতিহাদ করে, আর সেই মাসলা বের করতে গিয়ে যদি সঠিকটা বের করে তাহলে 1 নেকি পাবে। আর যদি ভুল করে, সঠিকটা বের করে 2 নেকি পাবে। আর যদি ভুল করে তাহলে 1 নেকি পাবে। কথা বুঝতে পারছেন বাবা? আল্লাহর হাবিব বলছেন, যখন মুজতাহিদ কোরআন হাদিস থেকে ইজতিহাদ করে মাসলা বের করবেন, যদি ওই ব্যক্তি সঠিকটা বের করে আল্লাহ তাকে 2 নেকি দিবে, আর যদি ভুল করে তাহলে 1 নেকি পাবে। এটা একমাত্র মুজতাহিদদের জন্য আমার আপনার নবী বৈশিষ্ট্য দান করেছেন, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি কোনো মুজতাহিদে ইজতিহাদকে মানে, তিনার ইজতিহাদ যদি খাতা হয় তার মানা ভুল হবে না, 1 নেকি পাবে। আর যদি সঠিক হয় তাহলে 2 নেকি পাবে। কিন্তু যখন কেউ মাযহাব মানবে না, তো পাগলা কুকুরের মতো হয়ে যাবে। যেমন লামাযহাবী হয়েছে, কেউ বলছে কোরআন হাদিসের তাবিজ করা যায়, কেউ বলছে কোরআন হাদিসের তাবিজ করা শিরক। ওদের মধ্যে যেমন দেখবেন, একটা গরু যখন মারা যায় তো দুটো একটা পাগলা কুকুর গিয়ে কেউ 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 করে, এদিক টানাটানি করে, ও ওদিক টানাটানি করে। তো এদের মধ্যে জয়টা মলবি একটা মাসলাতে 6 রকম মত। কাজদাবিন ইহুদি বলছে গরু দিয়ে আপনার আকিকা চলবে না, আর জাকারিয়া বলছে যে গরু দিয়ে আকিকা চলবে। চিন্তা করছে, ও যে কোরআন হাদিস দিয়ে যদি তাবিজ করা হয় তাহলে শিরক হবে। আর ফের তাদের মৌলভী আহমদুল্লাহ বলছে কোরআন হাদিস দিয়ে তাবিজ করলে জায়েজ হবে, শিরক হবে না। কথা বুঝতে পারছেন বাবা? এটা মাযহাব না মানার শাস্তি। যার যেটা মনে আসবে, আল্লাহর নবীর কথা আজকে চুটা কম্পিউটার চালানোওয়ালা তারও মত খেয়ে বেড়াতো, দেখছে ধর্ম ব্যবসা বেশি চলছে, তো ময়দানে নেমে গেল 2-4টা বাংলা কিতাব। আর খালি বাংলাদেশের মৌলভীকে চ্যালেঞ্জ করে, বাংলাদেশের মৌলভীকে চ্যালেঞ্জ করে। হিম্মত যদি থাকে তাহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে ফেস টু ফেস বসো। আহলে সুন্নাত ওয়াল জামাত প্রমাণ করবে লামাযহাবীদের আল্লাহর ব্যাপারেও আকীদা খারাপ, রাসূলুল্লাহর ব্যাপারেও আকীদা খারাপ হবে, তাদের আকীদা ঠিক না। এখন প্রশ্ন হচ্ছে বাবা শুনেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি গোসল করে 2 রাকাত নামাজ পড়লেন, একটা হাদিস লিখলেন, আবার হাদিস লিখলেন, গোসল করলেন, 2 রাকাত নামাজ পড়ে একটা হাদিস। এইভাবে তিনি বুখারী লিখেছেন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি নিজের বানানো দুরূদ মুসলিম শরীফের মধ্যে লিখেছেন। তাহলে লামাযহাবীদের ফতোয়া অনুযায়ী ইনারা বিদআতি হবে কি হবে না? কথা বলে বিদআতি হবে কি হবে না? তাহলে এরা যদি মুসলমান থাকে, মুনাফিক না থাকে, তাহলে নিজের ফতোয়া অনুযায়ী তাদের জন্য বুখারী পড়াও জায়েজ নাই, মুসলিম শরীফ পড়াও জায়েজ নাই। এদের নিকটে ইমাম মানা যাবে না। কিন্তু ইমাম ইবনে মাজাহ নিজেই মুকাল্লিদ ছিলেন, ইমাম আবু দাউদ নিজেই মুকাল্লিদ ছিলেন, এমনকি যে তাদেরই গুরু
নাসিরউদ্দিন আলবানী, ইমাম তিরমিজিকে পর্যন্ত মুকাল্লিদ লিখেছে। তাদের জন্য আবু দাউদ পড়াও জায়েজ নাই, তিরমিজি পড়াও জায়েজ নাই, ইবনে মাজাহ পড়াও জায়েজ নাই। লাস্টে বোঝা যাবে সেহায়ে সিত্তার কিতাব তাদের জন্য নয়, সেহায়ে সিত্তার কিতাব হচ্ছে সুন্নি হানাফিদের জন্য। কথা আমার বুঝতে পারছেন কি বলেন না বাবা? মার্কেটে কিছু চুজা বেরিয়েছেন, আমি বলেছিলাম দুয়া তাবিজ করার নবী ও সুন্নাত, সাহাবার সুন্নাত। সুন্নাত মানে হচ্ছে তরিকা, নবীর তরিকা, সাহাবার তরিকা। কেন বলেছিলাম? ঝাড়ফুঁক আমার নবী করেছেন, সাহাবা করেছেন, নবী সমর্থন করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বুখারী শরীফের মধ্যে সাহাবায়ে কেরাম একটা ছাগলের দলের মালিককে সাপ দংশন করলো। তো সাহাবাকে বলছেন, আপনাদের মধ্যে কেউ যদি দুয়া তাবিজ করতে জানেন, দম করতে জানেন, তাহলে আমাকে দম করে ঠিক করে দেন। তো সাহাবা বললেন, তোমাকে ঠিক করবো, তবে একটা ছাগল দিতে হবে। বলেন ঠিক আছে, ছাগল দিয়ে আমাকে ঠিক করেন। সূরাতুল ফাতিহা পড়ে তিনারা দম করলেন, ফু মারলেন, ওই ব্যক্তি ঠিক হয়ে গেল। ছাগল নিয়ে সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে আসলেন। বুখারীর হাদিস। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দম করে ঝাড়ফুঁক করে একটা ছাগল নিয়েছি, তো ছাগলটার লেওয়া কি আমাদের বৈধ হয়েছে? আল্লাহর নবী বললেন, ঠিক করেছো, আমারও অংশ রাখিও। সুবহানাল্লাহ। ঠিক করেছো, আমারও ভাগ রাখিও। বুখারী শরীফের হাদিস। তাহলে আমার আপনার নবী দম করা, ঝাড়ফুঁক করাকে সমর্থন করেছেন কি করেননি? একটু জোরে বলে করেছেন কি করেননি? আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবা যদি কোনো কাজ করেন, আমার নবী যদি সেটাকে সমর্থন করেন, সেটাকে বলা হয় হাদিসের তাকরিরি। হাদিসের তাকরিরি দ্বারা স্পষ্টভাবে প্রমাণ হয়ে গেল, কোন ব্যক্তি যদি ঝাড়ফুঁক করে, তাবিজ করে, কোন ব্যক্তি খুশিতে টাকা দেয়, কোন মৌলভী সাহেব যদি দেয়, এটা নাজায়েজ হবে না। এটা বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত, সাহাবায়ে কেরামের তরিকা ধরে বলে। এখন আমি এক জায়গাতে বলেছি যে তাবিজ করা সাহাবায়ে কেরামের সুন্নাত, তো কিছু বিল থেকে চুদা বেরিয়েছে বাবা, বিল থেকে চুদা বেরিয়েছে। ওদের কোন বাপের হিম্মত নাই আমাদের সাথে বসবে। আমি বুক ফুলি আলহামদুলিল্লাহ, আমরা হচ্ছে ইমাম আহমদ রাজা সৈনিক, ইমাম আহলে সুন্নাতের খাদিম। এই পৃথিবীর মাটিতে কোন লামাযহাবির হিম্মত নাই যা আমাদের সামনে তাবিজ নিয়ে বসে যাবে। তাবিজকে শিরক তো দূরে থাক, অবৈধ প্রমাণ করে দিবে, এইরকম ক্ষমতা কোন লামাযহাবির নাই। যদি হিম্মত থাকে, বিমল দাসের বেটাকে টেনে নিয়ে এসো ওমরপুরের মাটিতে, সরাসরি বসো, আমরা সহিহ হাদিস দ্বারা প্রমাণ করব, মুহাদ্দিস দ্বারা প্রমাণ করব, সালফে সালেহিন দ্বারা প্রমাণ করব, কোরআন এবং হাদিসে দোয়া বর্ণিত দোয়া লিখে তাবিজ গলাতে ঝুলানো, হাতে বাঁধা, এটা শুধু চাই নয়, বরং তার মাধ্যমে আল্লাহ পাক মানুষের অসুখ বিসুখকে দূরে সরিয়ে দেয়। দূরে বলতে হবে। কথা বুঝতে পেরেছেন বাবা? আমি তাবিজের কথা বলেছেন তো কয়েকটা চুজা বেরিয়ে গেছে। আমার বক্তব্য হচ্ছে, যাকে বাড়ির স্ত্রী চিনে কিনা গ্যারান্টি নাই, তার সাথে বলে তার নাম নিয়ে আমাদের কোনো প্রয়োজন কোনো নাই। একটা আপনার পাকড়ের দিকে একটা গাধা ছেলে আছে, বকরি, খুব ফাড় করছিল। একবার গিয়ে ওকে বসিয়ে চলে এসেছি, ওর বাড়ির লোক বুঝে গেছে এই হচ্ছে ফালতু লোক। তো ফালতু লোক নয়, তোমরা যার মুকাল্লিদ বিমল দাসের বেটা, তাকে বসাও। আলহামদুলিল্লাহ, তোমাদের আর আমাদের তকদীরের মধ্যে তফাৎ হচ্ছে। তোমরা বিমল দাসের বেটার তাকলিদ করো, আমরা ইমামে আযম আবু হানিফার তাকলিদ করি। জোরে বলো সুবহানাল্লাহ। এটা তোমাদের আমাদের তকদীরের ব্যাপার। আমরা ইমামে আযম আবু হানিফার তাকলিদ করি, তোমরা বিমল দাসের বেটা জাহিলের তাকলিদ করো, তোমরা কাসসাব বিন ইহুদির তাকলিদ করো, তোমরা কোন ডক্টর মাস্টারের তাকলিদ করো। আর আল্লাহর কসম খেয়ে বলি, আহলে সুন্নাত ওয়াল জামাতের নামাজকে বাতিল বলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের নামাজকে বিদআতি বলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আমলকে বিদআতি বলো। যেই দিন সামনে বসে যাবে, সারা পৃথিবী জমিন পর্যন্ত সাক্ষী হয়ে যাবে, আসমান পর্যন্ত সাক্ষী হয়ে যাবে, এই পৃথিবীর মাটিতে এমন কোন ব্যক্তি, এমন কোন মৌলবী, এমন কোন বক্তা জন্ম হয়নি, কিয়ামতের সকাল পর্যন্ত জন্ম হবে না, যে উলামায়ে আহলে সুন্নাত হানাফিদের নামাজকে বিদআতি প্রমাণ করতে পারবে। তবে আমি চ্যালেঞ্জ করলাম, আলহামদুলিল্লাহ আমি প্রমাণ করব, লা
মাযহাবিদের নামাজ হচ্ছে বিদআতি নামাজ, হানাফিদের নামাজ হচ্ছে সুন্নাতি নামাজ। এটা আমি আলহামদুলিল্লাহ প্রমাণ করব বিরাদ ইসলাম। তার আগে আপনাকে তাবিজের ব্যাপারে একটা কথা বলে দিই। তাবিজ আমরা কেন করি? বাংলাদেশের কাজা মৌলভী, কাজা মানে জানেন তো, বুঝতে পারছেন তো? ওকে কাজ্জাব কেন বলি? আমি বলি না কাজ্জাব, কোরআন হাদিস ওকে কাজ্জাব বলে। কাজ্জাব মানে হচ্ছে মিথ্যুক। কাজ্জাব মানে কি? মিথ্যুক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আকীদায় যেটা বুখারীতে মুসলিমে হাদিস, আমাদের নবীর ঘাম দিয়ে খুশবু বের হতো। তিরমিজিতে হাদিস, নবী কথা বলতেন, মুখ দিয়ে নূরের জ্যোতি বেরিয়ে বেরিয়ে, জ্যোতির টুকরা বেরিয়ে বেরিয়ে পড়তো। আর এই লোকটা বলেছেন, হাদিস শরীফ আছে, জিবরিল আলাইহিস সালাম আসলেন, আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মিসওয়াক করেন, আল্লাহ হুকুম করেছেন মিসওয়াক করেন। এত দূর হাদিস। আর এই কাজটা বলছে, জিবরিল এসে বলছেন, মুহাম্মদ তোমার মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে, তুমি মিসওয়াক করো। তাহলে মৃত্যু হলো কি হলো না? এই জোরে বলেন, মৃত্যু হলো কি হলো না? আর আপনি যদি বলেন না এরকম হাদিস আছে, তো দেখা কোন লামাজাবি কোন হাদিস আছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো? এটা স্পষ্ট কুফরি আকীদা, এরা মুসলমান নয়। এই জন্য তাকে কাজ্জাব বলি। আরো অনেক কিছু বলেছেন, নবী কবরে মরা মানুষ পড়ে আছে, অথচ আমার নবী মুসনাদে আবু ইয়ালার সহিহ হাদিসে বলছেন, আল আমবিয়া ও আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহর প্রত্যেক নবী নিজের কবরে জিন্দা, তারা নামাজ আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের মধ্যে সহিহ হাদিস, রাসূল পাক বলেন, মারাতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি। মুসা নবীকে দেখলাম মেরাজের রাত্রিতে, সে নিজের কবরে নামাজ পড়তেন। আরেকটি মুসলিম শরীফে হাদিস, যাতে কায়েম সত্য রয়েছে, আল্লাহর নবী বলেন মুসা নবী নিজের কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। এত জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। মরা মানুষ নামাজ পড়ে, মরা মানুষ নামাজ পড়ে, মরা মানুষ দাঁড়ায়। আর একটা কথা শুনেন, যে লামাজাবি বলে যে নবী মরে মাটির সাথে মিশে গেছেন, তাদের ইমাম ইসমাইল দেহলভী তাকমিয়াতুল ইমানে লিখেছেন। একটা কথা বলে আমি আমার মন আলোচনাতে ফিরে আসি। কথা হচ্ছে, এদের আকীদা হলো যে ইন্তিকালের পর, তারা তো মরা বলে, যে মরার পর নবীগণ উম্মতের উপকার করতে পারে, এইরকম আকীদা রাখা হচ্ছে কুফরি। মানে কেউ যদি এরকম আকীদা রাখে, তাহলে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে, সেই ব্যক্তি মুশরিক হয়ে যাবে। এখন আপনাদেরকে আমি একটা হাদিস শোনাচ্ছি, তারপরে বিচার করে তাদের ফতোয়া অনুযায়ী তারা কিভাবে কাফির প্রমাণ হয়, মুশরিক প্রমাণ হয়। এটা আমি হাদিস শোনাচ্ছি, ফয়সালা আপনারা করেন। তাদের আকীদা কি? নবীগণ ইন্তিকালের পর উম্মতের সাহায্য করতে পারে, উপকার করতে পারে, এইরকম আকীদা রাখা শিরক। এইরকম আকীদা যে রাখবে সে কাফির হয়ে যাবে। উঠান মিশকাত শরীফ মেরাজের অধ্যায়ের মধ্যে হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আকসাতে নামাজ পড়িয়ে 7 আসমান পার করে আরশে আযমে গিয়ে আল্লাহর নবী নামাজ নিয়ে আসলেন। কত ওয়াক্তের নামাজ ফরজ হয়েছিল? 50 ওয়াক্ত। 50 ওয়াক্তের নামাজ নিয়ে আসছেন আমার নবী। 6 নম্বর আকাশে মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ। লামাযহাবীদের আকীদা নবী কবরে মরে পড়ে আছে, কিন্তু মুসা নবী নবীর আকীদা দেখেন, আল্লাহর নবী বলেন 6 নম্বরে মুসা নবী আসমানে দাঁড়িয়ে আছেন। তাহলে লামাযহাবীদের আকীদা ঠিক না, নবী মুস্তাফার দাওয়া আকীদা ঠিক? তাহলে এদেরকে বলে যে নবী যদি কবরে মরে শেষ হয়ে যায়, কোথাও না যেতে পারে, তাহলে 6 নম্বর আকাশে মুসা আলাইহিস সালাম গিয়েছিলেন না তোমার বাপ গিয়েছিল? কে গিয়েছিল 6 নম্বর আকাশে? আল্লাহর নবী বলেন 50 ওয়াক্তের নামাজ নিয়ে আসছি 6 নম্বর আকাশে। আল্লাহর হাবিব মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ করলেন। মুসা আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার উম্মতের জন্য কি দিয়েছেন? এটা একবারে সহিহ হাদিস, একে সহিহ বলার প্রয়োজন নেই, লামাযহাবীরাও সহিহ বলে। আল্লাহর নবী বলছেন 50 ওয়াক্তের নামাজ। মুসা আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পূর্বে আমি দুনিয়াতে গিয়েছি, আমি জানি মানুষের অবস্থা। আপনার উম্মত কমজোর হবে, লাচার হবে, 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না, জান কিছু কমিয়ে নেন। আচ্ছা, মুসা নবী ইন্তিকাল করেছেন কি করেননি? জোরে বলেন। আমার নবী দুনিয়াতে আসার শত শত বছর পূর্বে মুসা আলাইহিস সালাম ইন্তিকাল করেছেন।
আল্লাহ ফরজ করলেন 50 ওয়াক্তের নামাজ। মুসা নবী 6 নম্বর আকাশের নবীকে বলছেন ইন্তিকালের পরের ঘটনা, আগের নয়। কথা বলছেন? মুসা আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ কম করান। আল্লাহর নবী গেলেন, আল্লাহ তোমার দরবারে আবার ফিরে এসেছি, 50 ওয়াক্তের নামাজ আমার উম্মতের জন্য ভারী হবে, কিছু কমিয়ে দাও। আল্লাহ বলছেন হাবিব 5 ওয়াক্তের কমিয়ে দিলাম, 45 ওয়াক্তের নিয়ে যাও। আমার নবী আসছেন, মুসা আলাইহিস সালাম বলছেন হুজুর কি খবর হলো? বলছেন 5 ওয়াক্তের কমা হয়েছে। মুসা আলাইহিস সালাম বলছেন হুজুর আরো কিছু কমিয়ে নেন। আল্লাহর নবী গেলেন, আবার 5 ওয়াক্তের কমা হলো। এইভাবে মুসা আলাইহিস সালাম আমার আপনার নবীকে 9 বার 6 আকাশ থেকে ফেরত আল্লাহর কাছে পাঠালেন। 9 বারে 45 ওয়াক্তের নামাজ কম করা হলো। 5 ওয়াক্তের নামাজ নিয়ে আমার নবী আসছেন। মুসা নবী বলছেন হুজুর খবর? বলছেন 5 ওয়াক্তের থাকলো। মুসা আলাইহিস সালাম বলছেন হুজুর যান আরো কমিয়ে নেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, এই 5 ওয়াক্ত যদি কমিয়ে দিই আমার উম্মত কিসে ইবাদত করবে, আমার উম্মতের গুনাহগুলো কিভাবে ধরবে? এর মধ্যে অনেক হিকমত রয়েছে। নবী পাক বলেন বারবার আল্লাহ পাকের সেই পূর্বে খাস যেখানে গিয়ে আমি মেরাজ করেছি, বারবার যেতে আর বলতে আমি মুস্তাফা লজ্জাবোধ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 45 ওয়াক্তের নামাজ কার পরামর্শতে কমলো? মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর মুসা আলাইহিস সালাম ইন্তিকালের পর 6 নম্বর আকাশে নবী পাককে পরামর্শ দিয়ে 45 ওয়াক্তের নামাজকে কমালেন। ইন্তিকালের পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের এত উপকার করলেন যে 45 ওয়াক্তের নামাজের একটা ফরজ বোঝ আমাদের উপর থেকে নামিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই লামাযহাবী বলে, যেই ওয়াহাবী বলে নবীগণ ইন্তিকালের পর কোনো সাহায্য করতে পারে না, এরা যদি মুসলমানের বাচ্চা হয় এদেরকে 50 ওয়াক্তের নামাজ পড়তে হবে। কারণ মুসা নবী ইন্তিকালের পর নামাজ কমিয়েছে। আর তোমাদের আকীদা হলো ইন্তিকালের পর নবী না উপকার করতে পারে না ক্ষতি করতে পারে। তো যদি বাপের হালাল জানা সন্তান থাকো তো 5 ওয়াক্তের নামাজ নয় 50 ওয়াক্তের নামাজ পড়ো। কারণ 45 ওয়াক্তের নামাজ মুসা আলাইহিস সালাম ইন্তিকালের পর উম্মতে মুহাম্মাদী 45 ওয়াক্তের নামাজ কমিয়ে সহযোগিতা করেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, হযরতুল আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাহলে তাদেরকে 50 ওয়াক্তের পড়ার দরকার আছে না বাবা? আর যদি 5 ওয়াক্তের পড়ে তাহলে তারাও মানে যে মুসা নবীর পরামর্শতে 45 ওয়াক্তের নামাজ কম হয়েছে। আর তাদের আকীদা হলো নবী ইন্তিকালের পর উম্মতের কোনো উপকার করতে পারে, এইরকম আকীদা রাখা কুফরি, এইরকম আকীদা রাখা শিরকি। আর তারাই এটাকে মেনে 5 ওয়াক্তের নামাজ পড়ে। তো তাদের ফতোয়া অনুযায়ী তারাই কাফির, তারাই মুশরিক। তাদের ফতোয়া নিয়ে তারা কাফির মুশরিক হলো কি হলো না? এই ফতোয়া আমি দিলাম না, তাদের ফতোয়া তাদের উপরে পড়লো। আর জোরে বলেন তাদের উপরে পড়লো কিনা? কোন লামাযহাবীকে রাস্তাতে ধরবেন যে বাপের বেটা যদি থাকো তাহলে 45 ওয়াক্তের নয় 5 ওয়াক্তের নয় 50 ওয়াক্তের পড়ো। কারণ তোমাদের আকীদা ইন্তিকালের পর নবী কোথাও যেতে পারে না, তোমাদের আকীদা নবী উপকার করতে পারে না। সুন্নি জামাতের আকীদা যেমন দুনিয়াতে নবী মুস্তাফা উম্মতের সহযোগিতা করতে, ইন্তিকালের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই উম্মতের মুসিবত দূর করতে চান আল্লাহর দেওয়া শক্তিতে মুস্তাফা আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত, এমনকি যে কিয়ামতের ময়দানে উম্মতের ব্যথা বেদনা মদিনা থেকে দূর করতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক বেশক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পানিতে ভাসা আকীদা নয়, ইংরেজদের দেওয়া আকীদা নয়।
আমি চ্যালেঞ্জ করে বলতেছি লামাযহাবী হাদিস কোরআনকে একদিকে রাখো, তোমাদের ইমাম সানাউল্লাহ আমৃতসরীর লেখা কিতাব পাঠ করো। সানাউল্লাহ আমৃতসরী আহলে হাদিসদের ইমাম নিজের কিতাব সিরাতে সানাইয়া প্রথম খণ্ডের মধ্যে লিখছেন, ভারতের মাটিতে যখন ইংরেজদের হুকুমত ছিল, মানুষ আমাদেরকে ওয়াহাবি বলতো। প্রত্যেক মুসলমানের জবানে ছিল ওয়াহাবি মানে আল্লাহর গুস্তাখ, ওয়াহাবি মানে রাসূলের বেয়াদব। তাদেরকে যখন খারাপ লাগলো, ইংরেজদের সরকারের কাছে গিয়ে তার পা ধরে বলেছিল, লামাযহাবী বলবিরা হুজুর আমাদের ওয়াহাবি নাম চেঞ্জ করে আহলে হাদিস নামটা দিয়ে দাও। ইংরেজরা স্ট্যাম্প পেপার মেরে দিয়েছিল আর বলেছিল, ওয়াহাবি বেটা যাও, আজ থেকে তোমাদের নাম ওয়াহাবি নয়, আজ থেকে তোমাদের নাম দিলাম আহলে হাদিস। আমি কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করতে চাই, আহলে হাদিস নাম ইংরেজদের দেওয়া নাম, আর আহলে সুন্নাত ওয়াল জামাত মুহাম্মদ রাসূলুল্লাহ। नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, मसलके आला हजरत, नारे तकबीर। মা বোনেরা আপনারা একটু এগিয়ে বসে। যাদের নাম খ্রিস্টান দিয়েছে, যাদের নামটা ইহুদি বাছাই করে দিয়েছে, যাদের নামটা আপনার ইংরেজি হুকুমত দিয়েছে, তারা বলতেছে আহলে হাদিস জান্নাতি দল। শুনো, তোমাদের যে আহলে হাদিস দল এটা খ্রিস্টানরা দিয়েছে, আর আহলে সুন্নাত ওয়াল জামাত মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছেন। আপনি চিন্তা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কারা মানে? যারা ইংরেজদের দেওয়া নাম নিয়েছে না যারা মুস্তাফার দেওয়া নাম নিয়েছে? কথা যখন ভেগল, আরেকটি কথা শুনেন, মুসা আলাইহিস সালাম ইন্তিকালের পর 45 ওয়াক্তের নামাজ কমাচ্ছেন, আমাদের উপকার করেছেন কি করেননি? এই জোরে বলেন। কারণ নবীগণ ইন্তিকাল করার পর উপকার করতে পারে কি পারে না? যে গাধা দাড়ি টুপিওয়ালা শয়তান নবী বলে পারে না, ও বেটার কান পাট্টায় চড় মেরে বলে 50 ওয়াক্তের পড়তে হবে। 50 ওয়াক্তের নামাজ যদি পড়ে কোনো মেয়ে বিয়েও করবে না, করবে? ও সবসময় মসজিদে পড়ে থাকবে, তো ও সময় কখন দেবে স্ত্রীকে? আর ও বেরিয়ে আসবে না, যাবে তো মসজিদ উজু করে আসবে জানাজার খাটে করে। আরে জোহর শেষ আসর শুরু, আসর শেষ মাগরিব শুরু, তারপরে কোনো তারপরে কোনো তারপরে কোনো, দেখা যাবে বেটা গিয়েছিল মানুষ আসল লাশে। কিন্তু শুনেন, আমার নবী মুস্তাফা আকীদা দিয়েছেন, তোমরা এটা মনে করিও না যেমন তুমি মরে যাও তোমার লাশকে পোকামাকড় খেয়ে নেয়, যেমন তোমার বাপ দাদা মরে যায় তাদের লাশকে পোকামাকড় খেয়ে নেয়। আমার নবী মুস্তাফা বলছেন, শুনো, কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর নবীগণ নিজের কবরে জিন্দা আছে, তিনারা নামাজ পড়ে আর শুয়ে শুয়ে নয়। নবী মুসলিম শরীফের হাদিসে বলছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাজমাউস সাওয়াইদের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। হাদিসটি উল্লেখ করে বলছেন, রিজালুহু রিজালুস সহিহ, এই হাদিসের সমস্ত বর্ণনাকারী সহিহ বর্ণনাকারী। হাদিস কি? আল্লাহর নবী বলছেন, ইন্নী মামাতি খায়রুল লাকুম, ইন্নী হায়াতি খায়রুল লাকুম। আল্লাহর নবী বলছেন, নিশ্চয় আমার বেঁচে থাকা তোমাদের জন্য উপকার। কাকে বলছেন? আমাদেরকে। সাহাবীকে বলেছেন মানে সব মুসলমানকে। আল্লাহর নবী বলছেন, নিশ্চয় আমার বেঁচে থাকা তোমাদের জন্য উপকার, আমার ইন্তিকাল করা তোমাদের জন্য উপকার। কারণ আমি যখন ইন্তিকাল করে কবরে থাকবো, তোমাদের আমলগুলি আল্লাহ আমাকে দেখাবেন, আমি তোমাদের আমল দেখব এবং জানব। তোমাদের যদি ভালো আমল দেখি আমার কোন উম্মত 5 ওয়াক্তের নামাজ পড়ে, আমার কোন উম্মত হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, মানুষের উপকার করে, তোমাদের ভালো আমল দেখলে আমি মুস্তাফা তোমাদের হয়ে আমার রওজাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার শুকরিয়া আদায় করব, আল্লাহ তুমি আমার উম্মতকে ভালো কাজ করার তৌফিক দান করো। নবী বলছেন, যদি তোমাদের খারাপ আমল দেখি, গুনাহে লিপ্ত হয়েছো, কুকর্মে লিপ্ত হয়েছো, ব্যভিচার করেছো, হারাম পদ্ধতি অবলম্বন করেছো, আল্লাহর হাবিব বলছেন, যখন তোমাদের গুনাহগুলি আমি দেখব, আমি আল্লাহর কাছে তোমাদের হয়ে ইস্তেগফার করব, গুনাহ ক্ষমা চাইব। আল্লাহ আমার উম্মত গুনাহ করেছেন না জেনে, শয়তানের চক্রান্তে পড়ে, আল্লাহ তুমি আমার উম্মতের গুনাহকে maaf করে দাও। এটা মাজমুউস যাওয়াইদের সহিহ হাদিস। আল্লাহর নবী আমাদের ভালো আমল দেখলে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, গুনাহ দেখলেন আল্লাহর কাছে আমাদের হয়ে ক্ষমা চাইবেন। তাহলে বুঝা কি গেল?
আজ পর্যন্ত নবী মুস্তাফা সারা পৃথিবীর উম্মত গুনাহ করতে থাকে, মুস্তাফা আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে, আর উম্মতের গুনার ক্ষমা মুস্তাফা চায়। এটা সবচাইতে বড় উম্মতের উপকার করে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা ইন্তিকালের পর কবরে আমাদের গুনার ক্ষমা চাচ্ছেন, এটা আমাদের লাভ না লস? এই উপকার না ক্ষতি? তাহলে দাজ্জাল কারা বলে নবী ইন্তিকালের পর কোনো উপকার করতে পারে না। যদি নবী না উপকার করতে পারে বেটা, নবীর নাম না নিলে তোমার নামাজ হবে না। নবীর এত বড় উপকার, আমার নবী ইন্তিকাল করে কবরে জিন্দা আছেন, কিন্তু তোমার আযান নবীর নাম না নিলে হয় না, তোমার নামাজ নবীর নাম না নিলে হয় না, তোমার কোরআন তেলাওয়াত নবীর নাম না নিলে হয় না, তুমি হাদিস শরীফ নবীর নাম নিলে হয় না, তোমার রোজা, তোমার হজ যাকাত প্রত্যেক জায়গাতে আজ পর্যন্ত যারা মুস্তাফাকে বাদ দিবে তাদের নামাজও বাতিল হবে, তাদের হজ যাকাতও বাতিল হবে। তাহলে নবী ছাড়া কিছু আছে বাবা? একটু জোরে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে কোন জিনিস টিকবে না। আপনাকে কেউ যদি বলেন নামাজ ফরজ, কে বলেছে? কুরআন বলেছে। কুরআনটা কার কিতাব? আল্লাহর কিতাব। কে বলেছে? মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছে। এই কথা না বললে কুরআন কুরআন থাকবে? আল্লাহর নবী সাক্ষী যে কুরআন হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর নবী সাক্ষী যে আল্লাহ হচ্ছে এক। এবার সালাফ মুহাদ্দিসদের আকীদা দেখেন। হযরতে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি সকলের গ্রহণযোগ্য ইমাম, নিজের কিতাব বুখারী শরীফের